ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أما بعد উপস্থিত মুসলমান পরেশগার ইসলাম প্রিয় মুসল্লিবৃন্দ, আমি বা আপনারা সবাই মিলে মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাআলা আজ আমাদের সবাইকে সুস্থ শরীরে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজার হাজার দরুদ ও সালাম বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও শান্তি বর্ষিত হোক, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ আমি আপনাদের সামনে খুতবার মধ্যে আপনাদের সুপরিচিত ছোট্ট একটি সূরাতুল কাউসার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার সরল তর্জমা সংক্ষেপে ব্যাখ্যা দিয়েই আলোচনার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। তা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর আপনি সালাত আদায় করুন আর কুরবানি করুন। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, আল্লাহ তাআলা কোনো নবী রাসূলকে কাউসার দান করেননি। তা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে আমি আপনাকে কাউসার দান করেছি,
আর আপনি সালাত আদায় করুন আর কুরবানি করুন। আর আপনার সাথে যারা শত্রুতা করে তারাই নির্বংশ। তা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই সুখবরটা দিয়েছেন। এই সূরার নামকরণ সূরার প্রথম আয়াতে আল কাউসার থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। নাজিলের সময়ও কাল, যে সময়ে এই সূরাটা নাজিল হয়েছে সেই সময়ে মক্কার কাফিররা আল্লাহর রসুলের প্রতি বিভিন্নভাবে বাধা দিয়েছে। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত যখন দিতে শুরু করলেন, তখন মক্কার কাফেররা সহ্য করতে পারল না। তখন তারা এমনভাবে বাধা দিতে লাগলো যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে কোণঠাসা করে দিতে চাইলো, কিন্তু তারা পারল না। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মন খারাপ করলেন। এত মন খারাপ হয়ে গেল যে কাফেরেরা এত বিরোধিতা করে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ হয়ে গেল। মুসনাদে আহমদ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকলেন। তো হঠাৎ উনি মাথা উঠাইলেন। তো মাথা উঠানোর পরে হাসতে লাগলেন। তো সাহাবারা চিন্তা করলেন ব্যাপারটা কি। আল্লাহ রাসূল আমরা বসে আছি, দেখলাম আল্লাহ রাসূল ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগলেন। তো জাগার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে শুরু করলেন। এই হাসার কারণটা কি? তো সাহাবারা চিন্তায় পড়লেন, চিন্তা করছেন যে প্রশ্ন করব কি করব না, প্রশ্ন করব কি করব না। এইরকম মনের মধ্যে সাহাবায়ে কেরামদের মনের মধ্যে এইরকম কথা জাগতেছিল যে প্রশ্ন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করব কি করব না। এমতো অবস্থায় সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একই জায়গাতে বসেছিলাম, দেখলাম আপনি ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে হঠাৎ করে ঘুম থেকে জেগে আপনি হাসতে শুরু করলেন, আপনার হাসার কারণটা কি? এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবারা শোনো, আমি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলাম। এমতো অবস্থায় হঠাৎ করে আমি জেগে উঠলাম। জেগে ওঠার পরে আমি কেন হাসলাম? আমার হাসার কারণটা হলো যে এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা সুখবর দিয়ে দিলেন যে হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল আল কাউসার পাঠ করে শোনালেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি আপনাকে কাউসার দান করেছি, আর আপনি সালাত আদায় করুন আর কুরবানি করুন। আর আপনার প্রতি যারা বিদ্বেষ পোষণকারী তারাই হলো নির্বংশ। যারা বিরোধিতা করেছে, যারা তিরস্কার করেছে,
আল্লাহ রসুলের দুইটি ছেলে যখন মারা যান তখন কাফেরেরা আল্লাহ রসুলকে তিরস্কার করে বলেছিলেন আল্লাহ রসুল নির্বংশ, আল্লাহ রসুলের বংশে আর কেউ থাকলো না। এইবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। আল্লাহ রসুলের মন এত খারাপ হয়েছিল যে সেই সময় আল্লাহর রসুলকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল আল কাউসার নাজিল করেন। মুসনাদে আহমদের অন্য হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাশে যতগুলি নক্ষত্র রয়েছে কাউসারের এই পিয়ালার সংখ্যা ততগুলো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কাউসার দান করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, আমার উম্মতেরা কিয়ামতের দিন ওই কাউসারের ধারে সমবেত হবে। আর আকাশে যতগুলি নক্ষত্র আছে এই কাউসারের পিয়ালার সংখ্যাগুলো তত হবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বললেন, আমার উম্মাতের মধ্যেই এক শ্রেণীর উম্মাত ওই কাউসারের কাছে যখন যাবে তখন তাদেরকে কাউসার থেকে ফিরিয়ে দেওয়া হবে। হাদিসে এসেছে যখন তারা দৌড়াইয়ে যেতে লাগবে, এমনভাবে দৌড়াইয়ে যাবেন একটা পাঁচির সৃষ্টি হবে, পাঁচির তৈরি হয়ে যাবে, ধাক্কা লেগে তারা ফিরে আসবে, কিন্তু তারা কখনোই সেই কাউসারের ধারে যেতে পারবে না। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ওই কাউসারের পানি দুধের চাইতে মিষ্টি, আর দুধের চাইতে সাদার মধুর চাইতে মিষ্টি, এত সুস্বাদু পানি পৃথিবীর বুকে কোনো দিন মানুষ পান করেনি। কিয়ামতের দিন, মুসিবতের দিন, যখন সূর্য মানুষের 1 মাইলের দূরত্বের মাঝে চলে আসবে, মানুষের শরীর ঘামতে থাকবে, ঘামের পানি জমিনের উপর দিয়ে 140 ফুট উঁচু হয়ে ঘামের পানি প্রবাহিত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সময়ে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাআলার ছায়ায় আশ্রয় দিবেন। আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাত ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া সাব্বুন নাসাআ ফি ইবাদাতিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাত, কিয়ামতের দিন, মুসিবতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার ছায়ায় আশ্রয় দিবেন। ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না।
একমাত্র ছায়া থাকবে আল্লাহর। আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এক নম্বর হলো ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। দুই নম্বর হলো ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত যুবক। তিন নম্বর ওয়ারাজুলুন জাকারাল্লাহি ফি খলায়ে ফাফাজাতে আইনাহু, এমন ব্যক্তি যে গভীর রাত্রিতে নির্জনে আল্লাহ তাআলার ইবাদত করে, তার দুইটি চোখ দিয়া পানি ঝরে। চার নম্বর ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে। পাঁচ নম্বর ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি, এমন দুই ব্যক্তি যারা পরস্পরে আল্লাহ তাআলার উদ্দেশ্যে ভালোবাসা রাখে। ছয় নম্বর ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন জাহাতু মুনসিবিন ওয়া জামালি লা নাফসিহা, এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত রূপসী নারী নিজের দিকে ডাকে, ক্বালা ইয়াখাফুল্লাহি, আর সে বলে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। সাত নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফায়াকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা সানায়াত ইয়ামিনুহু, রাওয়াহুল বুখারী ও মুসলিম। সাত নম্বর এমন ব্যক্তি যে সদাকা করলো ডান হাতে, সদাকা করলো তার বায়ামা হাতে জানলো না। এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, মুসিবতের দিন, বিপদ মুহূর্তে তার ছায়ায় আশ্রয় দিবেন। এই বিপদ মুহূর্তে কিয়ামতের দিন আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে যারা শিরিক করেনি, যারা বেদাত করেনি, এই শ্রেণীর যত উম্মত আছে আল্লাহ তাআলা সবাইকে ওই কাউসার থেকে পানি পান করার নির্দেশ দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কাউসারটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, আর সেই নবীর উম্মত হলো আমরা। আমাদের চাইতে সৌভাগ্যবান উম্মত যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, কোনো নবী রাসূলের উম্মত এত সৌভাগ্যবান ছিলেন না, যেটা হলো আমরা শেষ নবীর উম্মত। আমরা যে সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আমাদের জন্য কাউসার দান করেছেন। যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন, কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা কাউসার দান করেননি, আর এই কাউসারটা দান করেছেন আমাদের বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা এত সৌভাগ্যবান। তা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহু রাব্বুল আলামিনের জন্য। এই যে সামনে আমরা যে এসেছি মসজিদে সলাত আদায় করার জন্য, সলাতটা কার জন্য? সলাতটা আল্লাহর জন্য। সামনে যে কুরবানি, কুরবানিটা কার জন্য? কুরবানিটা আল্লাহর জন্য। আমরা যে বেঁচে আছি কার জন্য? আল্লাহ তাআলার দয়াতেই বেঁচে আছি। আমরা যে মৃত্যুবরণ করব, মারা যাব, কার জন্যে? আল্লাহ তাআলার জন্য। সমস্ত কিছু আল্লাহ তাআলার জন্য। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আল্লাহ তাআলা কাউসার দান করেছেন। এই যে আমাদের মতো সৌভাগ্যবান উম্মাত, আর যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন, কিন্তু আমাদের মতো সৌভাগ্যবান নয়। তাহলে কি করতে হবে আমাদের?
সালাত আদায় করতে হবে আর কুরবানি করতে হবে। আমি অল্প কথায় এগিয়ে যাই। কুরবানি করবেন। কুরবানির পশু যদি হালাল টাকা দিয়ে যদি না কিনা হয়, হারাম টাকা দিয়ে যদি কিনা হয়, তাহলে কুরবানি তো দূরের কথা, সালাত কবুল হবে না। কুরবানি যত টাকা দিয়ে কিনে হোক না কেন, আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে না। কবুল হবে নাকি? কবুল হবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আর তোমরা অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ করিও না। যেমন ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে বড় বড় পশু কিনা যেতে পারেন, কিন্তু ওই পশু জবাহ করার পরে আল্লাহর দরবারে এই কুরবানি কখনো কবুল হবে না, যতই চেষ্টা করা হবে। টাকা যদি হালাল না হয়, সুদের টাকা দিয়ে পশু কিনলেন, ঘুষের টাকা দিয়ে পশু কিনলেন, আর সেই পশু কেনার পরে জবাহ করলেন, আল্লাহর নাম নিয়ে জবাহ করলেন, নিয়াত করলেন যে এটা আমার আকীদা বা বিশ্বাস যে আল্লাহ পাক এই পশু আমি যে কুরবানি করলাম আল্লাহর ওয়াস্তে, এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কখনো না। টাকা হতে হবে হালাল। হালাল টাকা দিয়ে কুরবানির পশু কিনতে হবে। যারা ঘুষ খায়, মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা যারা আত্মসাৎ করে, আপনি বিপদে পড়ে গেছেন, আপনি অফিস আদালতে যান, দেখা যায় নিম্ন স্তরের কর্মচারী থেকে উচ্চ স্তরের কর্মচারী পর্যন্ত তারা ঘুষ খায়। ওই ঘুষের টাকা দিয়ে যদি যত বড় কুরবানির পশু কিনা হোক না কেন, এই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। বোঝাতে পারলাম? তাহলে কুরবানি কিনতে হবে কি দিয়া? হালাল টাকা দিয়ে। আল্লাহ তাআলা কি বলেছেন? কুরবানির পশু যখন জবাহ করা হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন কুরবানির পশু জবাহ করা হয়, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যদি আপনার হালাল টাকা দিয়ে যদি কুরবানি কেনা হয়, তাহলে সেই কুরবানির পশু জবাহ করার সাথে সাথে রক্ত মাটিতে পড়ার আগেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি আপনি ঘুষ খেয়ে থাকেন, অন্যায়ভাবে যদি মানুষের টাকা আত্মসাৎ করে থাকেন, আর সেই টাকা দিয়ে যদি কুরবানির পশু কিনেন, কেনার পরে যদি যত বড়ই হোক, আমরা দেখেছি ইন্টারনেটে অনেক খবর পাওয়া যায়, কত 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা দিয়ে গরু কিনেছে। যত লাখ টাকা দিয়ে কিনা হোক না কেন, যদি সেই টাকাটা হালাল হয়, তাহলে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি হালাল না হয়, তাহলে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। তাই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা চেষ্টা করব হালাল টাকা দিয়ে কুরবানি করার। হালাল টাকা দিয়ে কুরবানি যদি আমি বা আপনারা যদি সালাত আদায় করি, যদি এই দেহের ভিতরে, শরীরের ভিতরে যদি হারাম মাল ঢুকিয়ে না থাকি, হারাম খেয়ে যদি না থাকি, আর হারাম যদি খেয়ে থাকি, তাহলে শরীরে রক্ত মাংস সবগুলি হারাম। তাহলে দেখা যাবে যে এই হারাম মাল খাওয়ার পরে আমি বা আপনারা যদি সালাত আদায় করি, তাহলে সালাত আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে। তা আল্লাহ পাক বললেন, তোমরা সালাত আদায় করো আর তারপরে কুরবানি করো। শর্ত হলো 2টা। আল্লাহ পাক বললেন, আমি কাউসার দান করেছি। এটা হলো শেষ নবীর উম্মাতের জন্য সুখবর, তারা হলো সৌভাগ্যবান। আল্লাহ পাক এই সুসংবাদটা দিয়েছেন যে আল্লাহ পাক বলেছেন যে কাউসার দান করেছি, আর তোমরা সালাত আদায় করো আর কুরবানি করো। আমি বা আপনারা তাহলে হালাল টাকা দিয়ে কুরবানির পশু কিনতে হবে, কুরবানি করতে হবে।
নিয়াত আমার বা আপনাদের নিয়াতটা থাকতে হবে। এখন মানুষ পরোয়া, অনেকে পরোয়া করে না। কি পরোয়া করে না? টাকাটা হালাল উপায়ে আসলো না হারাম উপায়ে আসলো, এটা কিন্তু মানুষ পরোয়া করে না। তাই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব হালাল টাকা দিয়ে কুরবানি করার। কোরবানের যে ফজিলতের যে হাদিসগুলি আছে আমি আপনাদের সামনে আর আগেও বলেছি। আল্লাহর দরবারে যদি আমার বা আপনার কুরবানি কবুল হয়ে যায়, এর চাইতে আর সুখবর আর দরকার নাই আমাদের জন্য। দরকার আছে না? কোরবানি কবুল হয়ে গেছে, আর দরকার নেই। এর চাইতে আর কি সুখবর? আর যদি কোরবানি কবুল না হয় তাহলে এর চাইতে আর হতভাগ্য পৃথিবীর বুকে আর কেউ নাই। তো এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা মেহেরবানি করে কুরবানি যে পশুটা যারা কিনেছেন হালাল টাকা দিয়ে কিনেছেন, আর যারা কিনেননি আমি অনুরোধ করে বলবো যে আপনারা হালাল টাকা দিয়ে কুরবানির পশুটা কিনবেন, হারাম থেকে দূরে থাকবেন। আমি আরও ইনশাআল্লাহ তথ্য দেব, কিন্তু আমি আর আগে এই বিষয়ে কথা বলেছি যে 7 ভাগে আপনারা গরু কুরবানি দিবেন, দেন, আমি নিষেধ করছি না, আপনারা দেন। কিন্তু 7টা পরিবার মিলে যে কুরবানির প্রথা আমাদের যে সমাজে আছে, আপনারা এটা দেন, আমি নিষেধ করছি, কিন্তু 7টা পরিবার সলাত আদায়কারী হতে হবে, 7টা পরিবারের টাকা হালাল হতে হবে। আর এই যে প্রশ্নটা করেছেন যে খাসি কেনার পরে খাসি বিক্রি করে গরুতে ভাগ, এটা দেওয়া যাবে কিনা, আমি বলবো যে আপনি খাসি কিনেছেন আপনার পরিবারের জন্য একটা কুরবানি যথেষ্ট। তা আপনি কেন নিয়াত করার পরে হলো কুরবানির একটা খাসি কিনলেন আর সেটা আপনি আবার বিক্রি করে কেন গরুতে ভাগ দিলেন? তাহলে আপনার নিয়াতটা কেমন নিয়াত, এই বিচারটা আপনি নিজেই করেন যে আপনার ইমানটা কত, আপনার ইমানটা কত সবল আর কত দুর্বল, এটা আপনার বিচার আপনারাই করেন। যে প্রশ্নটা করেছেন যে কুরবানির নিয়াতে খাসি কিনলেন আবার সেটা বিক্রি করে দিয়ে গরুতে ভাগ দিলেন, কেন দিলেন? আর গরুতে ভাগ দেওয়া 7টা পরিবারে যে ভাগ দেওয়ার যে হাদিস, যতগুলি হাদিস এসেছে আমি দেখেছি, এটা হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের হাদিস। এই হাদিসগুলি সফরের। তা এখন এক শ্রেণীর আলেমেরা বলছে না, একটা গরু 60টা ছাগল একটা গরুর সমান, আর 10টা মানে 10টা ছাগল একটা উটের সমান। তাহলে যদি 60টা ছাগল যদি একটা গরুর সমান হয়, তাহলে 10টা যদি ছাগল একটা উটের সমান হয়, তাহলে কেন কুরবানি দেওয়া যাবে না? ভাগে ভাগে কুরবানি দেন। দেখি তো কি করে আপনার নিজের পরিবারই আপনি ঠিক করতে পারছেন না, আর আপনি 60টা পরিবার কি করে ঠিক হন? তবে এটাতে আমি একমত নই, ভাগে কুরবানি দেওয়া এটাতে আমি আর আগেও বলেছি, যেটাতে আমি একমত নই, আজও বলছি। যে কথাটা আমার এই যে মানে আলোচনাটা আমার ভিডিও হচ্ছে, হয়তো শুধু আপনারা শুনছেন কেন, আরও অনেক লোক শুনবে এই আলোচনাটা। তবে আমি 7 ভাগে গরু কুরবানি দেওয়া এটা আমি পক্ষপাতী নই। কেন নয়? 7টা পরিবার মিলে যদি আপনারা কুরবানি করেন, আল্লাহ রাসূল বললেন ফামান তারাকাহা ফাকাত কাফারা। 7টা পরিবার সালাত আদায়কারী হতে হবে। 7টা পরিবারের এক ব্যক্তি যদি সালাত আদায় না করে থাকে, সে হলো প্রকাশ্যে কাফের হয়ে গেছে, সে কাফের। আপনি কি করে সেই কাফেরকে সাথে নিয়ে আপনি কুরবানি করতে পারেন? আমি এই কথাটা বললাম। তো এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের যা সামর্থ্য আছে, সামর্থ্য থাকাকালীন আপনারা কুরবানি করেন। একটা ছাগলই আপনাদের জন্য যথেষ্ট। একটা পরিবারের জন্য একটা ছাগল, যখন একটা খাসি আপনি কুরবানি করবেন, এটাই আপনার পরিবারের জন্য যথেষ্ট। ভাগে কুরবানি দেন। আপনি সফরে যান, হজে যখন যান তখন আপনারা ভাগে কুরবানি দেন। উমরা হজে যান, সফরে যান, তখন আপনারা ভাগে কুরবানি দেন। আমি বোঝাতে পারলাম?
তো এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের দরকার হলো জান্নাত, কুরবানি কবুল হওয়া না শর্ত। এখন অনেকে বলেন যে আমার কুরবানি কবুল হোক আর না হোক কুরবানি করব। আপনি আজ বেঁচে আছেন, এই কুরবানি পর্যন্ত এই কয়েকদিন আপনি বেঁচে থাকবেন কিনা, তারপরে আগামী কুরবানি আসা পর্যন্ত, আগামী জেল হজ মাস আসা পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? তাহলে কি করে বলতে পারেন যে না এবারে কুরবানি দিলাম, এই কুরবানিটা হয় হোক না হলে গোশত খাওয়া হবে? এটা কি করে আপনি বলতে পারেন? কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন। এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আকীদা বিশ্বাস হতে হবে, সহি আকীদা। আপনার বিশ্বাসটা থাকতে হবে, আর আপনার আকীদা বিশ্বাসটা হবে সহি আকীদা। তাহলে কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আপনার সলাতও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি হাদিসটা আপনাদের সামনে আরও বলেছি, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আকাশের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়। কেন খুলে দেওয়া হয়েছে? এই সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। আজ আমি বা আপনারা যে যা চেয়ে আল্লাহর কাছে দোয়া করব, সেই দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এত দয়াবান, এত মেহেরবান, যে মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সমস্ত দরজাগুলি খুলে দিয়েছেন। কাদের জন্য খুলে দিয়েছে? আল্লাহর বান্দার জন্য, আল্লাহর রাসূলের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়। তাহলে দেখেন, আপনার সলাৎ যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আপনার কুরবানি যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে সলাৎ আদায় করে কি লাভ হবে? লাভ হবে? এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে নিয়াতটা, দুর্বল নিয়াত বাদ দিয়ে দেন, দুর্বল নিয়াত বাদ দিয়ে দেন। আপনার নিয়াতটা হবে সহি নিয়াত। এই সহি নিয়াতে যদি আপনার সামর্থ্য অনুযায়ী একটা খাসি আপনি কিনে নিয়ে আসেন, একটা বরকি কিনে নিয়ে আসেন, আল্লাহর ওয়াস্তে কুরবানি করেন, ওই কুরবানি রক্ত মাটিতে পড়ার আগেই আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি বুঝাতে পারলাম কি না জানি না। আমি আবারও বলছি, 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না এ কথা আমি বলছি না, আপনারা দিবেন না এ কথাও আমি আপনাদের নিষেধ করছি না, আপনারা দিবেন কি দিবেন না এটাও নিষেধ করছি না। তবে এটাতে আমি একমত নই। 7টা পরিবার, একমতের 7টা পরিবার পাওয়া যাবে না। দেখা যাবে যে একজন সলাত আদায় করছে, ওর স্ত্রী মাঠে নামে, ও দায়ুস কখনো জান্নাতে যাবে না। তাহলে আপনি দায়ুসকে সাথে করে নিয়ে কি করে কুরবানি দিতে পারেন? আপনার স্ত্রীকে তো আপনি পর্দায় রেখেছেন, আর আপনি একজন বেপর্দা, যার কোনো পর্দা নাই, তার সেই পরিবারকে সাথে নিয়ে আপনি কুরবানি করবেন, এটা কেন করবেন? এই জন্য আপনার সামর্থ্য আছে, আপনি কুরবানি করেন। তাহলে আপনার একটা দায়ুজের সাথে কি করে আপনি কুরবানি করছেন? আল্লাহ রাসূল তো বলেছেন দায়ুজ জান্নাতে যাবে না। যে লোক নিজের পরিবারকে বেহায়াপনার সুযোগ করে দেয়, সে তো হলো দায়ুস। তাহলে আপনি সেই দায়ুসকে নিয়ে কুরবানি কেন করবেন? একজন সলাত আদায় করছে না, আপনি তার সাথে কেন নেবেন? কে কারণে সাথে নেবেন? প্রয়োজন নাই, সাথে নেওয়ার প্রয়োজন নাই। আপনার পরিবার নিয়ে আপনি কুরবানি করেন। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা জানি না, তবে আমি আবারও আপনাদের দাওয়াত দিচ্ছি যে আপনাদের হালাল টাকা দিয়ে পশু কিনবেন আর কুরবানি করবেন। ইনশাআল্লাহ আপনাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সবাই বলুন আল্লাহু আমিন। এই দাওয়াতটা দিয়েই আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ইতি করছি। আমার বলা মাধ্যমে যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে যদি কোনো ভুল করে থাকে আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া মালিকুল বাররা।